1973 সালে কুমিল্লায় জন্ম নেয়া মোহাম্মদ মনির হোসেন ছিলেন একজন সাধারণ নিরাপত্তা প্রহরী, কিন্তু তার মৃত্যু তাকে অসাধারণ করে তুলেছে। আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই 20 জুলাই নারায়ণগঞ্জের গডফাদারদের নির্দেশে ছোড়া গুলি তার মাথায় লাগে। শান্তিপ্রিয় এই মানুষটি কোনো মিছিলেও ছিলেন না, ছিলেন কেবল নামাজ শেষে ঘরে ফেরার পথে। 3 দিন মৃত্যুর সঙ্গে লড়ে 22 জুলাই বিকেলে তিনি শহীদ হন। মুহসিন নরসিংদীর এক সৎ কাপড় ব্যবসায়ী, বয়স 64। শরীরে ছিল ডায়াবেটিস, হৃদরোগ, তবুও অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকেননি। 22 জুলাই মাধবদীর রাস্তায় দাঁড়িয়ে ছাত্র জনতার পাশে ছিলেন। ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝেই পড়ে গেলেন এবং হার্ট অ্যাটাক করলেন। হাসপাতালে নেয়ার পর ডাক্তার জানালেন তিনি শহীদ হয়েছেন। মোহাম্মদ আজিজুল মিয়া ছোটবেলা থেকেই পরিবারকে সাহায্য করতে নানা কাজ করতেন। 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তি সমাবেশে যোগ দিয়ে অকুতভয় নেতৃত্ব দিয়েছেন। সন্ত্রাসী পুলিশ বাহিনীর গুলিতে আহত হয়ে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি হন। 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর 22 জুলাই তিনি শহীদ হন। শহীদ রবিউল ইসলাম রকিব দরিদ্র এক পরিবারে বড় হওয়া রকিব পড়াশোনা ছেড়ে ঢাকার উত্তরায় সরকার মার্কেটে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। অকুতভয় এই তরুণ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন। 19 জুলাই 2024 রাতে উত্তরা আজমপুর মোড়ে পুলিশের গুলিতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রকিব। দীর্ঘ চিকিৎসার পর 22 জুলাই রাত 11:07 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহীদ হুমায়ুন কবির পেশায় পান ব্যবসায়ী, গাজীপুর সাইনবোর্ড এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে বাস করতেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দোকানে শাটার টেনে আশ্রয় নিলেও পুলিশের নির্মম গুলিতে তলপেটে আঘাত পেয়ে জয়দেবপুর সদর হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যা 7টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে শহীদ হন।